নমস্কার বন্ধুরা, কলমে দেবদীপ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। নতুন বছরে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর বিষয় পার্সোনাল ফিন্যান্স। আর কি ভাবছেন যে পার্সোনাল ফিন্যান্স কি, খায় না মাথায় দেয়? এর আগে হয়তো অনেকেই এই টার্মটা সম্পর্কে আর কি খুব একটা শোনেননি বা এই শব্দটা খুব একটা শোনেননি, কিন্তু আপনাদের সকলেরই হয়তো এই বিষয়টা জানা প্রয়োজন। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। প্রথমে বলে নিই পার্সোনাল ফিন্যান্স মানে কি। পাতি বাংলায় বাংলা মানে কি? পার্সোনাল ফিন্যান্সের বাংলা মানে ব্যক্তিগত অর্থনীতির আর কি, ব্যক্তিগত অর্থনীতি মানে আপনার ব্যক্তিগত যে অর্থনীতি বা টাকা পয়সা, যাই হোক যে যেইভাবে নিজের মতন করে বুঝতে পারলেই হলো। পার্সোনাল ফিন্যান্স হলো আপনার আর্থিক স্থিতি কিভাবে পরিচালনা করবেন সেটাকেই পার্সোনাল ফিন্যান্স বলে। আর পাতি বাংলায় বলতে গেলে আর কি, যে আপনার টাকা পয়সা কিভাবে খরচ করবেন, কিভাবে সঞ্চয় করবেন, এইসব নিয়েই আজকে আলোচনা করব। পার্সোনাল ফিন্যান্স বা এই যে ফিন্যান্সের ভাষায় পার্সোনাল ফিন্যান্স, ব্যক্তিগত অর্থনীতি, প্রথমেই যেটা বলছে সেটা হলো বাজেট তৈরি করতে হবে। আপনার আয় অনুযায়ী বা আপনার হাতে যেই টাকাটা আছে তার উপরে আপনাকে একটা বাজেট সেট করতে হবে, বাজেট তৈরি করতে হবে যে আমি এত টাকা খরচা করব বা এত টাকা খরচা করা যাবে না। সবার প্রথমে যে আমার বেসিক খরচা এত, আমার হাতে আছে এত, সো আমি এই একটা বাজেট আপনাকে সিলেক্ট করতে হবে যে এর মধ্যে থেকে আমাকে চলতে হবে। প্রথমে আপনাকে একটি বাজেট তৈরি করতে হবে। এটি আপনাকে তার সেই নিজের অনুযায়ী সেটা চুজ করতে হবে। আর নিজের উচ্চাশাগুলোকে আমি ব্যক্তিগতভাবে এটা সাজেস্ট করছি, উচ্চাশাগুলোকে সেই হিসাবে বাজেট করবেন। আর যেগুলো বেসিক নিড সেগুলোর বাজেট একটু দুটো আলাদা রাখলে ভালো হয় আমার মতে। উচ্চাশাগুলোকে বাজেট করার সময় একটু দূরে রাখবেন, অবশ্য প্রয়োজনীয় জিনিসগুলোকে কাছে রাখবেন। এবার আপনি বা যা খরচা করছেন সেটা অবশ্যই বাজেটে থাকছে। এছাড়াও বাজেটে আপনি দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা করুন, যেটা আপনার উচ্চাশা তার জন্য লং টার্মে প্ল্যান করুন। যে টাকা জমাতে থাকেন, আগে সঞ্চয় করে নিন কিছু, লং টার্ম যেহেতু উচ্চাশা তার জন্য, এইভাবে আর কি। এছাড়া আপনি আপনার ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী বুদ্ধি খাটিয়ে, আমার এই ভাষণবাজিতে তো কাজ হবে না, আপনার নিজের বুদ্ধি খাটিয়ে বাজেটটা করবেন, এটা হচ্ছে মোদ্দা কথা। আর নিজের বুদ্ধি খাটিয়ে টাকাটা খরচা করবেন, হিসাব করে খরচা করতে হবে, বাজেট করতে হবে আয় অনুযায়ী, আর খরচাটাও করতে হবে আয় অনুযায়ী। আর সেটা একটু চিন্তা ভাবনা করে নিয়ে, ঠান্ডা মাথায় বসে একটু চিন্তা ভাবনা করে নিয়ে, সে আপনার সময় অনুযায়ী ঠান্ডা মাথায় ভেবে চিন্তা ভাবনা করে, যদি আপনার যে হিসাবে আয় বা যে হিসাবে হাতে টাকা আসে, তাহলে সেই হিসাবে আপনাকে বাজেটটা প্ল্যানিং করতে হবে ঠান্ডা মাথায়। এতে হয়তো আপনি আপনার যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে বা হঠাৎ করে টাকা খরচা হয়ে যায়, যাদের হিসাব করে চলতে পারেন না, তাদেরকে এই বাজেট করে চললে খুব উপকারে পেতে পারেন, বা অর্থনৈতিক সমস্যার থেকে হয়তো কিছুটা মুক্তি পেলেও পেতে পারেন যদি প্ল্যান করে চলেন। এবার আসি পার্সোনাল ফিন্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা বাজেট, খরচা। একটা আয় করলেন, একটা প্ল্যানিং করলেন, খরচা করলেন, বোঝা হয়ে গেল। এবার আসছে সেকেন্ড পার্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমার মতে, কারণ সঞ্চয়। কারণ মানুষ আজকে ইনকাম করলো, খেলো, ইনকাম করছেন, খাচ্ছেন, সবাই খায়, হয়তো কম খায়, বেশি খায়, ভালো খায়, খারাপ খায়, বা রেস্টুরেন্টে খায়, বাড়িতে খায়, যার যেমন সামর্থ্য সেরকম খায়, হয়তো খেয়ে নিয়ে সবাই, বা খাওয়ারটা ঠিক পেটে খিদে লাগলে যে করেই হোক ইনকাম করে জোগাড় হয়ে যায়, সেটাই জাস্ট টাকাটা খরচা করার আগে প্ল্যানিং ওয়েতে বাজেটটা করতে হবে। সেই সাথে বাজেটে রাখতে হবে আপনার কিছু বেসিক নিডস, যেমন ছেলে পেলে যদি সন্তানাদি কারো থাকে, তাদের পড়াশোনার খরচা, বাবা মার ওষুধের খরচা, আরও ইম্পর্টেন্ট জিনিসগুলো মাথায় আপনার কি কি দরকার সেগুলো আলাদা দরকার হলে খাতা নিয়ে বসে বাজেটটা করে নেবেন। এবার বাজেটে কিন্তু সব টাকা খরচা করলে চলবে না। এবার কিসের জন্য টাকা রাখতে হবে? সঞ্চয় করতে হবে কিছু টাকা। কেন সঞ্চয় করবেন? আপনি যদি আপনার ভবিষ্যতে অর্থনৈতিক আর কি সুরক্ষিত থাকতে চান,
কারোর কাছে হাত পাতবো না। সেই জন্য আপনার এবং আপনার পরিবারের স্বার্থে আপনাকে সঞ্চয় করতে হবে। আর তাহলে সঞ্চয়ের পরিকল্পনা করতে হবে ভালো করে। তার জন্য ইউটিউব আরও নানান প্ল্যাটফর্মে ভিডিও দেখতে হবে। এবার আপনার নিজের সুবিধা মতন মাসিক বা বিভিন্ন রকমের স্কিম আছে, সেই স্কিমে ইনভেস্ট করতে হবে। তবে আমার মতে ইনভেস্ট করার আগে একটুখানি যাচাই করে নেবেন যে সেটা মানে অথরাইজড কিনা বা গভর্নমেন্ট অথরাইজড কিনা। সে রিটার্নটা একটু কম আসলেও মানে অথরাইজেশনের উপরে আগে জোর দেবেন, যে টাকাটা যাতে চোট না যায় এন্ড অফ দ্য ডে, মানে টাকাটা যাতে আপনার পকেটে সঞ্চয় হয়, একটা ভালো রিটার্ন পান। সেই হিসাবে ঠান্ডা মাথা প্ল্যান খাটিয়ে আপনি আর কি সঞ্চয়ে হাত দেবেন আমার মতে। সেভিংস ইম্পর্টেন্ট, কিন্তু তাড়াহুড়ো করে নয়। একটু ঠান্ডা মাথায় প্ল্যান খাটিয়ে সেভিংস করলে আমার মতে আর কি সেটা হয়তো দীর্ঘমেয়াদী সুফল যেটা আপনি আশা করছেন সেটা পাবেন। কোনো ভুইফোর চিট ফান্ডে ভুল করেও মানে সেভিংস করবেন না, এটা আমার ব্যক্তিগত হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের সকলকে। এবার আপনারা আশা করি প্রত্যেকে সচেতন নাগরিক। এখনকার দিনে যারা স্মার্টফোন আছে তারা সেইভাবে সচেতনভাবেই চলাফেরা করেন এই আশা রাখি। আর যারা করেন না তারা একটুখানি ভেবেচিন্তে একটু প্ল্যান খাটিয়ে চলাফেরা করবেন আর এভাবেই চলবেন। এবার সেভিংস কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে ইম্পর্টেন্ট, কিন্তু বাঁচতে গেলে টাকা লাগে। আর সারা জীবন কেউ ইনকাম করতে পারে না, এটা এখন যাও অনেকে হয়তো বুঝতে পারছো না, কিন্তু এটাই বাস্তব। সেই জন্য সেভিংস ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট। এবার সেই জন্য সেভিংস করতে হবে এবং প্ল্যান খাটিয়ে ঠান্ডা মাথায় অনেক যাচাই করে নিয়ে একটা প্ল্যাটফর্মে সেভিংস করতে হবে বা টাকা জমাতে হবে, অথরাইজ সেক্টরে সেভিংস করতে হবে। আমি কারোর রেকমেন্ড করব না, আপনারা একটুখানি ভিডিও দেখে আপনাদের পছন্দ মতন যার যেখানে যেই সেক্টরে, কারোর ল্যান্ডে পছন্দ, কারোর গোল্ডে পছন্দ, কারোর হচ্ছে ব্যাংকে টাকা রাখা পছন্দ, বা আরও অনেক সিস্টেম আছে সেগুলো টাকা রাখা পছন্দ। যেইভাবে যে কোনো জায়গায় আপনাদের পছন্দ মতন সেটা সেভিংস কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে করতেই হবে, আপনাদের করতে হবে, নিজেদের স্বার্থে করতে হবে। এবার পার্সোনাল ফিনান্স মানে অবভিয়াসলি ইম্পর্টেন্ট, সেভিংস তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে এখানে আপনাকে লো রিস্ক যেই জায়গাটায় সেখানে মানে আমার মতে ইনভেস্ট করাটা বেটার সঞ্চয়ের ক্ষেত্রে বিশেষ করে। কারণ আপনি যেখানেই ফিনান্স বা টাকাটা রাখছেন সেটা যেন জিরো রিস্কে কিছুটা অ্যামাউন্ট অন্তত রাখুন। সে আপনি রিস্কে খেলতে ভালোবাসেন সে কিছুটা অ্যামাউন্ট রিস্কে খেলুন, কিছুটা অ্যামাউন্ট জিরো লস, যেখানে মানে টাকা রাখলে কোনো লস নেই, বাড়বেই, এইরকম সেক্টরে টাকা লাগানোটা আমার মতে আমি প্রেফার করি। আপনারা কি করেন আপনাদের পছন্দ মতন, কিন্তু এমন একটা জায়গায় সেভিংস করুন যখন আপনি কাজ করতে পারবেন না কিন্তু টাকা আসবে, আর তাতে আপনার বেসিক নিডস, চিকিৎসা, একটা হিউজ অ্যামাউন্ট সেখান থেকে যাতে আপনি রিটার্ন পান। আপনাদের সকলের ব্যক্তিগত অর্থনৈতিক স্থিতি ফিরুক, প্রত্যেকের ব্যক্তিগত অর্থনীতি খুব ভালো হোক, যাদের ভালো আছে তাদের আরও ভালো হোক প্ল্যান করে চলে, এই আশা করি। এবং আপনাদের সকলের সুখী অর্থনৈতিক জীবন কামনা করি। সকলে খুব ভালো থাকবেন এবং প্রিয়জনদের, আপনজনদের, বাবা মাকে খুব ভালো রাখবেন এই আশা রাখি। সকলের নতুন বছর খুব ভালো কাটুক। সবাই নতুন বছরে প্ল্যান করে টাকা পয়সা রোজগার করুন, সেই সাথে জমান, খরচা করুন, সব কিছু প্ল্যান মাফিক হোক নতুন ওয়েতে। এই আশা নিয়ে সবাই ভালো থাকবেন এবং নিজের নিকটজনদের, কাছের মানুষকে এবং সকলকে নিয়ে আমাদের ভালো থাকতে হবে। সকলের জীবন ভালো হোক এই আশা রাখি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।